আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে কিন্তু কঠিন একটা ভিডিও হয়ে যাচ্ছে। আমি কয়েকটা প্রশ্ন করব, যে প্রশ্নের উত্তর দিতে পারবে তার জন্য একটা গিফট আছে। এই গিফটটা আপনাদেরকে একটু দেখায়। এই যে ছাত্ররা কেউ হাসবেন না, এই যে আপনারা দেখেন, অনলি ফর 2 টাকা শেখ মুজিব। এই যে দেখেন, এই শেখ মুজিব লেখা আছে, এটাই তাদের জন্য অনেক কিছু। হ্যাঁ, এই 2 টাকা পাবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা এই 2 টাকা করে পাবেন, ঠিক আছে? মাশাল্লাহ, আমার ছাত্ররা তো হলো 2 টাকা নিয়ে খুশি। আচ্ছা, প্রথমে হলো আমরা হাসানের কাছে চলে যাচ্ছি। হাসান সাহেব, মাহমুদুল হাসান সাহেব, আপনি বলেন বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? 15 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে, ঠিক আছে? এখন শুরু। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? এখন থেকে শুরু। ভালো করে বলেন। কাঁঠাল। জোরে বলতে হবে, শুনতে পাচ্ছে না দর্শকরা। কাঁঠাল। ও মাশাআল্লাহ, তাহলে হাসান পেয়ে গেল 2 টাকা। এই যে হাসান, আবুল মাহমুদুল হাসান, এই যে 2 টাকা তুমি নিবা না? আচ্ছা, তুমি ঠিক আছে, 2 টাকা তখন নিতে যাচ্ছে না, তোমাকে এদিকে আসো, তোমাকে পরবর্তীতে হলো বেশি করে দেওয়া হবে, ঠিক আছে? এখন ভাঙতি টাকা নাই, এখন দেওয়া যাবে না। আপনি এদিকে আসেন, এদিকে যাবেন। এখন আসেন, এখন আসেন ফুরকান। ফুরকান আসেন। এখন ফুরকানের কাছে আবার আমরা প্রশ্নে চলে যাচ্ছি। 15 সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তর দিতে হবে। কয় সেকেন্ড? 15 সেকেন্ডের মধ্যে উত্তর না দিলে আপনি ফেল হয়ে যাবেন, ঠিক আছে? আপনার কাছে প্রশ্ন হলো, ইসলামের স্তম্ভ কয়টি? আচ্ছা, আপনাকে আরেকটু সহজ করে দেই, ঠিক আছে? সর্বশেষ নবীজির নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলতে হবে, না হলে শোনা যাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, যাক, ফুরকান উনিও এটার সঠিক উত্তর দিতে পেরেছে, এজন্য অনেক ধন্যবাদ। এই যে 2 টাকা আপনার জন্য, ধরেন। আপনিও নেবেন না? তাহলে ঠিক আছে, আপনিও চলে যান, আপনাদের জন্য স্পেশাল ব্যবস্থা আছে, আপনি আসেন। এখন আমরা প্রশ্ন করব রাদিন আহমেদের কাছে। তো 15 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে, ঠিক আছে? তো আমরা প্রশ্নে চলে যাই। সর্বপ্রথম নবীজির নাম কি? আদম আলাইহিস। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে বলতে হবে, ঠিক আছে? হয়েছে, কিন্তু আপনার ভালোভাবে বলা হয় না, ঠিক আছে? ওকে, আপনি যান। এখন শাফিন জামান, শাফিনুজ্জামান, আমরা ওনার কাছ থেকে উত্তরটা শুনবো। দেখা যাক শাফিন জামান প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। তো শাফিন জামানের কাছে প্রশ্ন হলো যে, কোন নবীকে আগুনের মধ্যে ফিরাউন নিক্ষেপ করেছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 15 সেকেন্ড কেন, 5 সেকেন্ডের মধ্যে সে জবাব দিয়ে দিয়েছে, এজন্য শাফিনকে অনেক 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 ধন্যবাদ। তো শাফিন জামান, আপনার জন্য স্পেশাল গিফট আছে। তো 2 টাকা দিয়ে, তো আমার কাছে ভাঙতি আছে, 2 টাকা তো আপনি নেবেন না মনে হচ্ছে, আপনি তো কোনোদিন 2 টাকা নেন না, ঠিক আছে? আপনার জন্য স্পেশাল আছে আমার পক্ষ থেকে, আপনাদের সবাইকে খাওয়ানো হবে, ঠিক আছে? আপনি যান, চলে যান। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ হুজাইফা। তো আমরা আব্দুল্লাহ হুজাইফার কাছ থেকে শুনবো প্রশ্নের উত্তর। 15 সেকেন্ডের মধ্যে আপনার জবাব দিতে হবে, ঠিক আছে? তো আপনার কাছে প্রশ্ন হলো, ফিরাউন কোন নবীকে ধাওয়া করেছিল? ফিরাউন ফিরাউন কোন নবীজিকে ধাওয়া করে পিছন থেকে ধাওয়া করেছিল? আর ধাওয়া করতে গিয়ে মধ্যখানে গিয়ে ফিরাউন হাবুডুবে খেয়ে মরে গেছিল। কোন নবীজিকে ধাওয়া করতে গেছিল? হযরত মুসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ, হযরত মুসা আলাইহিস সালামকে। যাক, আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ হুজাইফাও এটা পেরে গিয়েছে। তো আপনি আসেন, এ পাশে আসেন, আমরা আরেকজন ছাত্রের কাছে চলে যাব। তা আমরা শুনবো আশিকুর রহমানের কাছ থেকে। 15 সেকেন্ডের মধ্যে কিন্তু জবাব দিতে হবে। তো বলুন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পিতার নাম কি? হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি পেরে গিয়েছেন, আপনি সঠিক উত্তর দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। এবং যারা যে সকল ছাত্ররা সবাই উত্তর দিতে পেরেছে সকলকে অনেক অনেক ধন্যবাদ। 6 জন ছাত্র ছিল, সবাই কিন্তু সুন্দর করে উত্তর দিতে পেরেছে, এজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, সবাই গিফটের অপেক্ষায় আছে। তো এখন দিতে পারছি না, আমরা ইনশাল্লাহ আমার পক্ষ থেকে ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে খাওয়ানো হবে, আপনারা টেনশন করেন না, ঠিক আছে? আপনাদেরকে স্পেশালিভাবে খাওয়ানো হবে আজকের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, সঠিক উত্তর দেওয়ার জন্য। তো আপনাদের সকলকে ধন্যবাদ এবং দর্শক আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, পেজটি ফলো করবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।